হ্যালো এভরিওয়ান। সো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। দর্দ নামের যেই সিনেমাটা অনন্য মামুন তৈরি করেছেন মেগাস্টার শাকিব খানকে নিয়ে, এই সিনেমাটা সম্ভবত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মুক্তি পাবে। সো এটা একটা ভালো সিদ্ধান্ত। তুফান মুক্তির পর একটা নির্দিষ্ট সময়ে তুফান চলবে, ব্যবসা করবে। এমনকি অনেকে এটাও বলছে যে তুফান আগামী 6 মাসের আগে সিনেমা হল থেকেই নামবে না। এটা অনেক বড় উচ্চাশা হয়ে যায়। নর্মালি একটা সিনেমা 2-3 মাস ভালোই চলে যদি খুব ভালো মুভি হয়ে থাকে। সেক্ষেত্রে তুফানের সেই সুযোগ আছে অতদিন ধরে ব্যবসা করার। তারপরে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে যদি দর্দ মুক্তি পায় বা দরদ যদি মুক্তি পায়, তাহলে তুফানের ব্যবসা করার জন্য যথেষ্ট সময় থাকবে এবং দরদও তার নিজস্ব গতিতে সিনেমা হলে এসে জায়গা করে নিতে পারবে। এটা অনন্য মামুন একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে। যদি সব ভাষায় একসাথে প্যান ইন্ডিয়াতে মুভিটা রিলিজ দেওয়া হয়, এই মুভিটাও ভালো ব্যবসা করার কথা। আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় অনন্য মামুন বিভিন্ন পরিচিত মানুষকে দার্দের টিজার দেখাচ্ছেন এবং তারা সবাই পজিটিভ রেসপন্স করেছেন এখন পর্যন্ত। সো তুফান ভালো সিনেমা, দরদও অনেক ভালো সিনেমা। আমরা আশা করি দুটো সিনেমাই ভালো ব্যবসা করুক এবং বাংলা সিনেমার যে ইতিহাস আরও সমৃদ্ধ হোক এই দুটি সিনেমার মাধ্যমে। দর্দের টিজার আমরা জানি যে সব কিছুই মোটামুটি রেডি আছে, কিন্তু টিজারটা এখনও প্রকাশ করা হয়নি। এটা একটা ভালো সিদ্ধান্ত হয়েছে। তুফান সিনেমা একদম শেষ পর্যন্ত চলার পরে তারপরেই এর দর্দের প্রচারণা শুরু করাটা ভালো হবে এবং প্রচারণায় যেন কোনো ধরনের আপোষ করা না হয়। কেননা আমরা দেখেছি যে প্রচারণার অভাবে রাজকুমার ভালো ব্যবসা করেছে অবশ্যই, কিন্তু প্রত্যাশা যতটুকু ছিল ততটুকু ব্যবসা করতে পারেনি। সো প্রচারণা সিনেমার জন্য খুবই ভাইটাল একটা ফ্যাক্টর। আমরা কিন্তু হাওয়া সিনেমাতে দেখেছি তারা খুব ভালো প্রচারণা চালিয়েছিল, যার ফলশ্রুতিতে তারা খুব ভালো একটা ব্যবসা করেছে। সো প্রচারণা ব্যবসারই অংশ এবং এতে সবারই ফোকাস দেওয়া উচিত। এবং আশা করি যে তুফান যেমনটা প্রচারণা করছে, দর্দের টিমও সেম ওয়েতে প্রচারণা করবে এবং ভালো একটা রেজাল্ট পাবে। সো আপনারা জানান আপনাদের কি মতামত এই ব্যাপারে আমাদের কমেন্ট সেকশনে। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ